হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। আমরা তো সবাই কম বেশি জর্দা খেতে পছন্দ করি। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা কিন্তু সবাই জর্দা খাই এবং মনে মনে ইচ্ছা রাখি যে এরকম একটা জর্দা যেন আমরা বাসায় তৈরি করতে পারি। আজকে সেরকমেরই একটা সহজ রেসিপি নিয়ে আমরা এসেছি। চলেন বানানো যাক। প্রথমেই এখানে আমি 1.5 কাপের মতন বাসমতি চাল নিয়ে ধুয়ে এটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপরে একটা পাত্র নিলাম, সেখানে আমি 1 চুপ পানি গরম করতে দিয়েছি। এরপরে আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। আমি অরেঞ্জটা প্রেফার করি দেখে অরেঞ্জটাই এখানে ব্যবহার করছি। এ পর্যায়ে আমি একটা মালটার খোসা ব্যবহার করছি। মালটার খোসা ব্যবহার করলে জর্দা থেকে খুব সুন্দর একটা কমলা লেবুর ঘ্রাণ আসে। এখানে আমার চালটা ধুয়ে আমি রেখেছিলাম। এই চালটা আমি এখন পানির ভিতরে দিয়ে দিব। আমরা চালটাকে 70% সিদ্ধ করে নেব। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা চালনিতে ছেঁকে নেব। চালটা ঝরিয়ে নেব আর চালটা ঠান্ডা করে নেব। একটা পাত্রে আমি আবারও 2 স্পুন ঘি দিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে নিচ্ছি 4টা এলাচ, আর সাথে অ্যাড করে নিচ্ছি কয়েকটা লবঙ্গ। জর্দাতে কিন্তু লবঙ্গটা মাস্ট ইউজ করতে হবে, লবঙ্গর ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপের অল্প একটু পানি নিয়েছি। 4 ভাগের 3 ভাগ পানি আমি এখানে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতন চিনি। সিদ্ধ করা চালের ভিতরে যে কমলার খোসাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো আমি এখন ফেলে দিব। আর চালটাকেও ঠান্ডা করে নেব। আমার শিরাতে বলক এসে গেছে। আর একটু বলক আসলে পরে আমি এই পর্যায়ে আমি একটা মালটার রস করে রেখেছিলাম, ওইটার অর্ধেকটা শিরাতে আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে বলক আসলে পরে আমি এরপরে এখানে চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে শিরার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটা লবঙ্গ দিয়ে ঢাকনার মুখটা আটকে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা বেশি সিদ্ধ বা চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও এটাকে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আমি বাকি যে মালটাটা ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন পানিটা আপনাদের একটু বেশি হয়েছে তাহলে কিন্তু আপনারা ঢাকনাটা না দিলেও পারেন। আমি এখানে ঢাকনাটা তুলে আমি একটু চালগুলোকে একটু অ্যাসেম্বল করে রেখে দিচ্ছি। এরকম করে আবারও জাল দেব প্রায় 10 মিনিটের মতন। এই পর্যায়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। শুধু উঠিয়ে উঠিয়ে দেখছি যে পুরো পানিটা শুকিয়ে গেছে কিনা। আমার জর্দা রান্না কমপ্লিট। এখন আমি এটাকে উঠায় নেব।
এখনও গরম আছে বলে এটা ঝরঝরা হচ্ছে না, এটা ঠান্ডা হলে পরে ঝরঝরা হয়ে যাবে। এখন রাবড়ি বানাবো, জর্দার সাথে রাবড়ি খেতে ভালো লাগে। এখন আমি একটা পাত্রে অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি, 1 স্পুনের মতন, সাথে একটা এলাচ দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 2 কাপ গরুর দুধ। গরুর দুধটা জাল করাই ছিল, জাল করে একটু ঘন করা ছিল, আমি এখানে 2 কাপ গরুর দুধ ব্যবহার করছি। একটু নেড়ে দিলাম, সাথে ব্যবহার করছি এখানে 5 টেবিল স্পুনের মতন গুঁড়া দুধ, মানে প্রায় হাফ কাপের মতন গুঁড়া দুধ এখানে আমি দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি 5 চামচের মতন, 5 টেবিল স্পুনের মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। এরপরে দুধটাকে অনবরত নাড়তে হবে, আর নতুবা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। এরকম একটা থিকনেস আসলে আমরা এটাকে তুলে ফেলবো, কারণ এর থেকে বেশি গাঢ় করে ফেললে এটা শক্ত হয়ে যাবে, তখন আর রাবড়ি থাকবে না। এখন আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সি হবে। এখানে আমি কিছু বাদাম কেটে নিয়েছি, এখানে আছে আমন্ড, কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। এই আমি একটা বাটিতে আমার জর্দাগুলো ঢেলে নিয়েছি। জর্দাগুলো এখনও ঠান্ডা হয়নি পুরোপুরিভাবে, তারপর আমি ঢেলে নিলাম। জর্দাগুলো ভালোই ঝরঝরা হয়েছে এবং পারফেক্টলিভাবে মিষ্টিটা খুবই পারফেক্ট হয়েছে, কমও না বেশিও না। এখানে আমি কিছু বাদাম টুকরা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে রাবড়িটা দিলাম না, আমি যখন খাবারটা সার্ভ করব তখন আমি রাবড়িটা দিয়ে নেব। সাথে আমি এখানে ছোট ছোট কিছু মিষ্টি, রসমঞ্জুরি যেটাকে বলে, সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে মুরব্বাও কুচি কুচি করে এখানে ব্যবহার করতে পারেন, চাইলে মালটাও ছোট ছোট করে কেটে এখানে ব্যবহার করতে পারেন। এ তো হয়ে গেল আমার পারফেক্ট জর্দা। এভাবে আমি যখন সার্ভ করেছি তখন আমি বাটিতে এভাবে আলাদাভাবে রাবড়িটা দিয়ে তারপর সার্ভ করেছি। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।